আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের অবশ্যই টাইটেল দেখে ভিডিওটা বুঝতে পারতেছেন যে কি নিয়ে ভিডিওটা করতেছি। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সেজন্য বলতেছি একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। তো এখন তো প্রায় সব কবুতরের ভিতরে মনে করেন যে ডিম দিচ্ছে আল্লাহর রহমতে। তো কবুতরের বাচ্চা কত দিনে ফুটে, তো সেই বিষয়ে এটা খালি একটু মানে চিন্তা দেওয়া বাচ্চা মনে ফুটছে, দুইটারই বাচ্চা ফুটছে, মানে অর্ধেকের গায়ে পড়ছে। তো এটা কত দিনে ফুটলো, তো এই বিষয় নিয়ে আমি আজকে ব্লগ ভিডিওটা করতেছি। এই যে দেখেন, কবুতরের ডিম আমার এটা কত দিনে ফুটলো। তো অনেক যেগুলা কবুতর মনে করেন যে বয়স্ক বাড়িতে আপনার থাকে 16 থেকে আপনার 16-17, মানে বয়স্ক যেগুলো কবুতর মানে প্রতিনিয়ত বাচ্চা ফুটায় ওগুলা 16 থেকে 17 দিন লাগে। আর আপনার বেশিরভাগ নতুন কবুতর গুলা 17 থেকে 20 দিন সময় লাগে। মনে করেন যে এর মধ্যে বাচ্চা ফুটাবে, এই কবুতর বাচ্চা ফুটাইছে। তারপরে আপনার এই যে এই কবুতরটা জোড়া দেখেন, এটা কিন্তু বাচ্চা ফুটে গেছে অলরেডি। এর ভিতরে কিন্তু বাচ্চা খালি দেখানোর কথা। দেন কি তেজ কয়টা বাচ্চা ফুটছে এটা দেখেন দাদা। এটা কিন্তু বাচ্চা একটা ফুটছে। আল্লাহ, বাচ্চা মারিস নে, এটা আসলে দেখা যাবে এটা একটা বাচ্চা ফুটছে। তো 17 থেকে 19 দিনের মধ্যে কবুতরের বাচ্চা ফুটে। এটার কিন্তু দুইটাই ফুটলো কিছুক্ষণ আগে, মনে ফুটে বাড়িয়েছে। আর এই যে আমাদের এখানেও কিন্তু দুটো বাচ্চা আছে। মোটমাট কথাতে প্রায় ঘরেরই কবুতরের বাচ্চা ফুটতেছে, ডিম যেগুলা দিয়েছিল। তো আপনার এই যে বন্যার সিজনে কিন্তু এই যে এরও বাচ্চা ফুটে গেছে, আপনারা একটু লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন। তো এটা দেখি কয়টা বাচ্চা ফুটছে, আল্লাহর রহমতে এর কিন্তু দুইটা বাচ্চা ফুটছে। আর এই বাচ্চাগুলো কিন্তু প্রায় আল্লাহর রহমতে ভালোই বড় হয়ে গেছে। তো আপনারা আসলে দেখতে পারলেন এবং কি বুঝতে পারলেন। তো যারা নতুন নতুন কবুতর পালেন তাদের কাছে তাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারবে যে কবুতর বাচ্চাগুলো কতদিনের ডিম থেকে মানে ফুটা বের হয়। তো আসলে কিছু কিছু কবুতর আছে যেগুলোর ভিতরে কিন্তু মনে করেন যে ডিম আসলে আতঙ্ক থাকে। অসুস্থ কবুতর কিন্তু কোনো সময় বাচ্চা ফুটাতে পারবে না। যদি আপনার কবুতর অসুস্থ থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতর থেকে বাচ্চাটা ফুটার সম্ভাবনা খুবই কম থাকে। এটারও কিন্তু বাচ্চা ফুটছে, কারণ প্রায় একই সাথে ডিম দিচ্ছে সবগুলা। তো একবারে ছোট বাচ্চা, তো এগুলা আমি না ধরি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এটার কি অবস্থা এটা কিন্তু দেখলাম না আমরা। ডিমই আছে, এটা ডিমই আছে। আর এই যে এই উপরের বাচ্চা ফুটছে আমার, এই যে এই কবুতরের ঘরের পায়রা সাদা পায়রাটা কিন্তু আমি বিক্রি করে ফেলাই দিচ্ছি। এটা অবশ্যই আপনারা দেখছেন ভিডিওতে।
খড়টা একটু পরিষ্কার করে দেওয়া দরকার, কারণ বাপে ফিরে গেছে গা পাঁচটা ফোটাই যে ধ্যান এটা কি একটা কাজ করছে কবুতরে। এটা হলো আর পায়রা, আর এটা ছটফট করতেছে। এটার আমরা এখনো পর্যন্ত আজকে 3বার গেছে কবুতর। এটা মানে শিবনা ঘাটে আসছে, আমাদের এই কাছাকাছি আয় পড়ছে, কি ফোন দেওয়া হয়েছিল। তো এটা জন্য এটা আর একটা পানি আছে, এই দুইটা জন্য মনে করেন যে নিয়ে আসতেছে আর কি। এই বাচ্চাগুলো কতটুকু হলে একটু দেখা দরকার, কিন্তু বোঝা যাইতেছে না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলা দেখানোর জন্য। আর যত সম্ভব এটা তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চেষ্টা করবেন যে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমি এরকম ভিডিও কিন্তু তৈরি করবো। কবুতরটা কিন্তু মানে ক্যামেরার সামনে অনেক ভালো দেখা যাইতেছে। আর এই কালার জংলা কালার একটা কবুতর আনার সম্ভাবনা আছে শিবনের। আর এই কবুতর গুলা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তো বাচ্চা আজকে করলো, আপনারা দেখছেন। তো এই নিচের বাচ্চাটা কবে যে ফুট পাল্লা জানো নাকি ফুটে গেছে গা, আমি কিন্তু আমাদের কোনো দেখিনি। এই কবুতর থেকে কিন্তু ভালো একটা বাচ্চা আশা আমি করতেছি, কারণ এই কবুতর থেকে অনেক ভালো ভালো বাচ্চা আমি পাইছি, এই জন্য কিন্তু আশা করতেছি। আর এখনকার বর্তমানে বাহিরে কিন্তু ভালোই খাবার টাবার আছে পর্যাপ্ত। তো সবাই ভালো থাকেন, দেখা হবে, ধন্যবাদ সবাইকে।